জীবনে চলতে চলতে হঠাৎ একদিন আমরা থমকে যাই। আমরা অনেক সময় নিজের জীবনের কাছে হার স্বীকার করে নিই। কঠিন পরিস্থিতি আর খারাপ সময়ের সাথে লড়াই করতে করতে একটা সময় আমরা নিস্তব্ধ হয়ে পড়ি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে যায়। আমরা খুব হতাশায় পড়ে যাই। ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। মনে হয় এই বুঝি আমার জীবনটা থেমে গেল। এখানেই বোধহয় আমার আনন্দের সমাপ্তি ঘটল, খুশির সমাপ্তি ঘটল, সফলতার সমাপ্তি ঘটল। এসব ভেবে আমরা একটা সময়ের পর পাগলের মতো দিশেহারা হয়ে পড়ি। প্রচণ্ড অসহায় লাগে নিজেকে। মনে হয় মৃত্যুই একমাত্র মুক্তির পথ। আসলে আমরা যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা অনেক কিছু অনুভব করতে পারি, অনেক কিছু শিখতে পারি, বাস্তবমুখী হতে পারি। এই কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে মূলত শক্তভাবে গড়ে তোলে। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত খুব গভীরভাবে আঘাত পাই ততক্ষণ পর্যন্ত বোকা থাকি, নিজেকে বদলাতে পারি না, নিজের ভিতরের প্রতিভা এবং জেদকে জাগ্রত করতে পারি না। এগুলো আমাদেরকে সতর্কতার সাথে চলতে শিখায়। কষ্ট না পেলে আমরা শক্ত হতে পারবো না। চিরকাল কাদামাটির মতো নরম থেকে যাব। হোঁচট খেয়ে থেমে গেলে চলবে না। আত্মবিশ্বাসের সাথে আবারও উঠে দাঁড়াতে হবে। নিজেকে নতুনভাবে রূপান্তর করতে হবে। নিজেকে এমনভাবে শক্ত করে প্রতিষ্ঠিত করতে হবে যাতে দ্বিতীয়বার কেউ ভেঙে দিতে না পারে। প্রয়োজনে পাথর হয়ে যাও, কিন্তু কাদামাটি হইও না। কারণ তুমি যদি প্রথমবারের আঘাতে এবং শূন্যতায় পাথরের মতো শক্ত হয়ে যাও তাহলে তুমি আর কারো দ্বারা ভেঙে চুরমার হবে না। কিন্তু তুমি যদি কাদামাটির মতো নরম থাকো তাহলে তোমাকে একবার নয়, দুইবার নয়, বরং বারবার ভেঙে চুরমাচার করে দিবে। তাই নিজেকে এমনভাবে সবার কাছে তুলে ধরো যাতে সবাই তাদের জীবনে চলার পথে তোমাকে আদর্শ মানে। যেখানে এসে থমকে গিয়েছো, যেখানে এসে মনে করছো সবকিছু শেষ হয়ে গেছে, ওইখান থেকেই শুরু করো। মনে করো আজকে থেকেই তোমার জীবন শুরু। মনে রেখো তোমার জীবনের নতুন দিগন্তের সূচনা তোমাকেই করতে হবে। কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে সফল হও, কারণ সফলতার চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের যে কেকটা আমি ডেকোরেশন করতেছি এই কেকটা একটা 1 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক। আর এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার। আমার এই রিপিট কাস্টমার যতবার আমার কাছ থেকে কেক নিয়েছে এই অরেঞ্জ ফ্লেভারের কেকটাই নিয়েছে, কেননা এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা খেতে অনেক বেশি মজার হয় আর আমার কাস্টমারের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমার পেজের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা। যে এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা অর্ডার করেছিলেন তিনি যার বার্থডে ছিল তাকে গিফট দেওয়ার জন্য এই কেকটা অর্ডার করেছিলেন। আর অর্ডার করার সময় তিনি আমাকে বলে দিয়েছিলেন যে আমি কেকের কালারটা যেন পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে রাখি আর আমার মন মতো ডিজাইন করে দেই। তো আমি ঠিক সেভাবে কেকটা ডেকোরেশন করে দিচ্ছিলাম। পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে এই কেকটা সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। যারা এখনো আমার পেজে এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা ভালো লাগবে। পার্সোনালি আমারও অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা ডেকোরেশন কমপ্লিট করে আমি কেকের বোর্ডের উপর ফন্ডেন্ট দিয়ে নাম লিখিয়ে বসিয়ে দেই। আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখলে প্লিজ আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।